কি করবে? তারা যে কেউ হরিনাম নিতে চায় না। দাদা এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? এখনো তো একটা পথ বাকি আছে। সেটা কি? বলেন আমি নদিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে গিয়ে হরিনাম বেলাবো। বাবা আগেরকার দিনে মানুষের যাতায়াতের প্রথম মাধ্যম ছিল নৌকা। নৌকা দিয়ে মানুষ ঘাট পার হতো। বলে দাদা তুমি এক কাজ করো, সুন্দর করে একটা নৌকা সাজায়ে নিয়ে আসো, নিয়ে এসে ওই ঘাটের মধ্যে ভিড়ায়ে দাও। নিত্যানন্দ ছা সুন্দর করে একখানা তরী, যেই তরীর মধ্যে লেখা ছিল কৃষ্ণ কৃষ্ণ নাম, সারা তরীটার উপরে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে যখন ওই ঘাটের মধ্যে ভিড়াই দিয়েছে, বাবা ঘাটে ভিড়াই দিল। এবার মহাপ্রভু বলছে দাদা তুমি ওই হাটের মধ্যে যারা যারা আছে তাদের সকলকে উদ্দেশ্য করে বলবে যে আজকে আমার এই হরিনামের নৌকায় যেজন উঠবে তাদের এপার থেকে ওপারে যেতে একটা করিও লাগবে না। হরি বল হরি বল। আমি কথা দিলাম আমি তাদেরকে বিনে পয়সায় ঘাট পার করে দেব। নিত্যানন্দ চাঁদ ডেকে বলছে ওহে হাটের মানুষ, চেয়ে দেখো আমার প্রভু তোমাদের জন্য নৌকা এনেছে গো। এই হরিনামের নৌকায় যদি তোমরা ওঠো, আমার প্রভু বলেছে হরিনামের নৌকায় যেজন ওঠে তার ওপার যেতে একটা করিও লাগবে না। ভগবান বিনে পয়সায় তাদের পার করে দেবে। বাবা আমরা তো জাগতিক জগতের মানুষ, অর্থটা জাগতিক জগতেরই বুঝি। আমার প্রভু যেটা বলেছে সেটা আমরা বুঝতে পারি নাই, ওই হাটের মানুষও বুঝতে পারেনি। তারা মনে মনে চিন্তা করলেন তবে তো আমাদের পয়সা বেঁচে যাবে। তাহলে পয়সা যদি বেঁচে যায় তাহলে আর অন্য নৌকায় উঠে লাভ কি? আমাদের কাজ হচ্ছে ওপারে যাওয়া, আমাদের পার হতে পারলেই হলো। তাই একযোগে এসে আমার মহাপ্রভুর নৌকাতে এসে উঠেছে। যখন নৌকাতে উঠেছে বাবা আর নৌকার মধ্যে জায়গা নাই, নৌকোই পরিপূর্ণ হয়ে গেছে। যখন পরিপূর্ণ হয়ে গেছে মহাপ্রভু বলছে দাদা আর বিলম্ব কেন, এবার তরীটা ভাসায় দাও। তরীটা ভাসায় দিয়েছে। যখন তরীটা যেতে 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 মাঝ দরিয়ায় গিয়ে পৌঁছে গেছে বাবা, হঠাৎ করে নৌকার যাত্রী সকলে লক্ষ্য করে দেখে আকাশে বিশাল কালবৈশাখীর ঝড়ের সাজ নেমে এসেছে গো। এবার নিত্যানন্দ চাঁদকে ডেকে বলছে যাত্রী সকল যে শোনো নিত্যানন্দ, তোমার কথা শুনে নৌকায় উঠলাম, এখন বুঝি এই প্রাণ নিয়ে আমার আর ঘরে ফেরা হবে না, উপায় কি হবে? নিত্যানন্দ চাঁদ বললেন নিমাই তোমার এই হরিনামের নৌকায় উঠে যদি তারা আজকে ডুবে মারা যায় তবে তোমার এই নামের কলঙ্ক হবে। কি করবে এখন? আমার মহাপ্রভু বলছে দাদা তুমিও কি তাদের মতো পাগল হয়ে গেছো? দাদা আমি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তাদেরকে ডুবিয়ে মারার জন্য নয়। তবে শোনো তাদের একটা কথা বলো, যদি এই বিপদ থেকে তারা রক্ষা পেতে চায় তবে যে তাদের বদনে একবার হরি বলতে হবে। নিত্যানন্দ চাঁদ নৌকার সকল যাত্রীকে ডেকে ডেকে বলছে ওহে আমার এই প্রভুর হরিনামের নৌকা যেজন একবার উঠিতে পারে এই কৃষ্ণ নামের নৌকায় যেজন একবার উঠিতে পারে
তাদের কি হয় জানো? আহা তাদের যে আর ডুবে মরা ডুবে মরার ভয় ডুবে মরার ভয় থাকে না তাদের ডুবে মরারা ভয় থাকে না, ভয় থাকে। বলি হরি ভাই, ভয় থাকে না রে। তাদের যে ডুবে মরা তাদের ডুবে মরার ভয় ডুবে মরার ভয় থাকে না তাদের ডুবে মরারা বলি হরি ভাই, ভয় থাকে। বেশ ভাই, তাদের ডুবে মরার ভয় থাকে না রে। যে জন একেবারে হরি নামের নৌকা এই কৃষ্ণ নামের নৌকা যে জন একেবার উঠিতে পারে তাদের আর ডুবে মরা ডুবে মরার ভয় থাকে ভয় থাকে না রে। হরি হরি নামে তাই গৌর হরি নৌকা ওরে কৃষ্ণ নামের নৌকা উঠিতে উঠিতে পারে তাদের ডুবে মরারা ভয় থাকে। থাকে না রে।
দেখবেন বাবা, যে জন একবার হরিনামের নৌকায় উঠতে পারে তার ডুবে মরার ভয় থাকে না। তোমরা একবার কৃষ্ণ নাম করে দেখো। নৌকায় যারা ছিল তারাও উচ্চস্বরে হরিনাম করছে, আর ডাঙায় যারা ছিল তারাও হরিনাম করছে। নৌকার যাত্রীগণ তারা হরিনাম করছে কেন না, নিজেরা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে। আর ডাঙায় যারা দাঁড়িয়েছিল তারা কৃষ্ণ নাম করছে কেন না, যারা বিপদে আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। সেই ভগবান আজ হরিনাম নিয়ে এসেছে, হরিনামটা সকলের কাছে বিলায়ে দিয়েছে ভগবান। একটু আগে সুরধনী গঙ্গার কিনারে আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তার সহচর গণদেরকে লয়ে মধুমাখায় কৃষ্ণ নামের খেলা খেলেছে বাবা। কৃষ্ণ নামের খেলা খেলে নাচতে নাচতে ভগবান ঘরে ফিরে যাবে। ঠিক ওই সময় মহাপ্রভু ঘরে ফিরে যাওয়ার আগে প্রত্যেকটা দিন সুরধনী গঙ্গার জলে নামে, সুরধনী গঙ্গার জলে নেমে নাভিষিক্ত কমলে দাঁড়ায় আমার ভগবান সূর্যদেবকে প্রণাম জানায়। যখন প্রণাম জানায় ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর সুরধনী গঙ্গার জলে নেমেছে গো প্রণাম জানাবার জন্যে, ঠিক ওই সময় আমার মহাপ্রভুর রূপটা দর্শন করেছিল নদিয়া জেলার মালঞ্চপাড়া গ্রাম নিবাসী সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। হরিবল হরিবল। বিষ্ণুপ্রিয়ার মা ডেকে বলছে, কিরে প্রিয়া তাকিয়ে দে, সন্ধ্যা নেমে গেল, জল আনতে যাবি না সুরধনী গঙ্গায়? যা গিয়ে জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে আয়। যখন জল নিয়ে আসার জন্যে আমার বিষ্ণুপ্রিয়া শূন্য কলসিটা নিয়ে যাচ্ছে বাবা, সুরধনী গঙ্গার জলে গিয়ে যেই ঘাটে জল আনবে ওই ঘাটে নেমেছে। জলে নেমে কেবল কলসিটা কাত করে ধরেছে, কলসিতে জল আস্তে আস্তে করে প্রবেশ করছে। আর ওই অপর ঘাটে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সূর্য দেবতাকে প্রণাম জানাবার জন্যে যখনই করজোর করে দাঁড়ায়েছে, নদিয়ার যত ভক্তবৃন্দ তথা যত সহচর ছিল তারা একযোগে সকলে হরিবল হরিবল হরিবল। যখন হরিনামে ধ্বনি করেছে বাবা, বিষ্ণুপ্রিয়ার নয়ন চলে গেছে আমার মহাপ্রভুর নয়ন পানে। সেই যে নয়ন গেল, নয়ন আর ফিরাতে পারে না। এইদিকে হাতের কলসি, কখন যে সুরধনী গঙ্গার ঢেউ লেগে অদূর দরিয়ায় চলে গেছে সেদিকে বিষ্ণুপ্রিয়ার কোনো খেয়াল নাই। মহাপ্রভু প্রণাম শেষ করে ঘরে ফিরে গেলেন নাচতে নাচতে। আমার বিষ্ণুপ্রিয়ার নয়ন যেন মানছে না। হঠাৎ করে তাকিয়ে দেখছে হাতের কলসি নাই, শূন্য হস্তে বিষ্ণুপ্রিয়া আজ নিজের ঘরে এসে নির্জন নিরালায় বসে বসে সেই রূপের কথা ভাবছে। ঠিক ওই সময় তার অন্তরঙ্গ সখী কাঞ্চনা এসেছে গো, এসে বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া, এই ঘরের এক কোনায় বসে বসে এমন করে কাঁদছিস কেন? বলছে, কাঞ্চনা রে, কাঞ্চনা রে, আমি যে গিয়েছিলাম সাজের বেলা, সাজের বেলা, আমি যে গিয়েছিলাম ওই সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গা, আমি জলে ফেলে জল আনতে গিয়ে
ওরে কাঞ্চনা রে আমি অপরূপ রূপে রূপের মানুষ দেখে এলাম দেখে এলাম। জানিস কাঞ্চনা, এমন রূপ আমি কোনোদিন দেখি নাই। যেই রূপে নয়ন দিয়েছি, যে রূপে নয়ন দিয়েছে, জানিস কাঞ্চনা, ওই রূপে নয়ন দিয়ে আমার মনে হয় আমার জাত কুলমান সব কিছু তার চরণে অর্পণ করে দিয়েছি। সে বোধ হয় তার ওই রূপের ছটায় আমার সব কিছু কেড়ে নিয়ে গেছে। বাবা, আমার মহাপ্রভুর এতটাই রূপের ছটা, যেজন একবার দুটি নয়নে দর্শন করে, দুটি নয়নে দর্শন করে, যেজন একবার আমার প্রভুকে ভালোবাসে, প্রভুকে ভালোবাসে, তার যে ঘরে ভালো আর লাগে না, ঘরে ভালো আর লাগে না, সে যে পথে পথে কেঁদে বেড়ায়, আহা আরে বলে গবু হে, গৌর হে, বলে গোবর আমি কোথায় গেলে, গৌর আমি তোমার দেখা আমি তোমার দেখা পাবো, গৌর হে, বলি হরি ভাই আমি কোথায় গেলে গৌর তোমার দেখা এই যে ভাই তোমার দেখা পাবো, বলে গোবর হে, ওর আমি কোথায় গেলে, গেলে আমি তোমার দেখা আমি তোমার দেখা পাবো, গৌরী হে, বেশ ভাই আমি কোথায় গেলে আমি তোমার দেখা তোমার দেখা পাবো, সে যে পথে পথে সে যে পথে পথে
পথে পথে কেঁদে বেড়ায়, বলে গৌর হে গৌর আমি কোথায় গেলে আমি তোমার দেখা আমি তোমার দেখা পাবো। এই যে পথে পথে কেঁদে বেড়ায়, আমি কোথায় গেলে বেশ ভাই তোমারে দেখা দেখা পাবো। জানিস কাঞ্চনা, যেজন একবার গৌরের নয়নে নয়ন দেয় তার জাগতিক জগতের কোনো ঘর ভালো লাগে না। কাঞ্চনা রে, আমার ওই গৌরের রূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে আমার যে জল নিয়ে ঘরে ফেরা হলো না। ফেরা হলো না কেন? জল কি করেছিস? বলে আমি জল কি করেছি জানিস? আমি যে জল ফেলিতে ফেলিতে আমি যে ঘরে ঘরে এলাম, আমি যে আহা জল ফেলিতে ফেলিতে আমি ঘরে বলি হরি ভাই ঘরে এলাম। নগরী রে আমি যে জল ফেলিতে ফেলিতে আমি যে ঘরে আমি যে ঘরে এলাম, নাগরী রে বেশ ভাই আমি জল ফেলিতে ফেলিতে বলি হরি আমি ঘরে বেশ ভাই ঘরে এলাম। তবে নাগরী সেই সুরধ্বনি গঙ্গার জল নয়, আমি আমার দুটি নয়নের জল ফেলতে ফেলতে ঘরে এসেছি। সদী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এটাই কলিকাল, এটাই কলিযুগ। এই যুগে সব কিছু মানুষ ধৈর্য সহকারে শুনবে, একমাত্র হরি নামটা ধৈর্য সহকারে শুনবে না। চিন্তা করে দেখেন, সূর্য পূজা আসর থেকে শুরু করে উত্তর গোষ্ঠ আসর পর্যন্ত দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আসরে এত পরিমাণে ভক্তের ভিড় হয়,
যেই ভক্তের ভিড়টাকে সামাল দিতে কমিটির বাবাজিদের রীতিমতো অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু যখনই উত্তরগোষ্ঠ লীলা শেষ, মনে হয়ে যায় এখন তো ঘরে ফিরে যেতে হবে, আর কীর্তন শুনে লাভ হবে না। কারণ কলিজীবের ধৈর্য শক্তিটা কৃষ্ণ সেবার জন্য নয়। দেশের 100 কীর্তন যদি হয়, তার মধ্যে 98টা কীর্তনের মধ্যে ওই রূপ থেকে শুরু করে রাসলীলার ওই শেষ হয়ে যাওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত ভক্তদের তেমন আনাগোনা থাকে না। বাবা, এখনকার দিনে বেশিরভাগ মানুষ যাদের ভক্ত তারা যখন কীর্তন শোনে, তারা কীর্তন শুনতে আসে নিশির দ্বিপ্রহর কালে। প্রথম প্রহর শেষ হয়ে যাবে 6টা থেকে 9টা, দ্বিপ্রহর শুরু হবে 9টা থেকে 12টা। কারণ ওই সময়ে মানুষের চেঁচামেচি থাকবে না, পরিবেশটা শান্ত থাকবে, আর তখন তো কীর্তনটা বোঝা যাবে। বাবা, আপনাদের এদিকে তো ভালো ধান হয় না মা? দেখবেন ওই ধানের জমিতে যাওয়ার পরে, আসতে বাবা, ধানের জমিতে যাওয়ার আগে ওই ধানের জমির এক প্রান্ত থেকে যদি আপনি দাঁড়ায় লক্ষ্য করে তাকিয়ে থাকেন, তাহলে যত দূর পর্যন্ত নয়ন যাবে মনে হবে পুরোটা জমিতেই ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু বলেন তো, যেগুলো ধান চারাতে যেগুলো ধান হলো, সবগুলোই কি ধান হয়? হয় না। তবে কি করে বুঝবেন যে সবগুলো ধান নয়? সেটা যখন শুকিয়ে যাবে, সেটা মাথায় করে বাড়িতে এনে দেখবেন ওই বাড়িতে যারা ধানের কাজ করে তারা ওই কুলা, চেনেন তো? কুলা দিয়ে ওই ধানের উপরে বাতাস করে। কেন না, যেগুলো ধান থাকে সেগুলো কিন্তু বাতাসে উড়ে যাবে না, যেগুলো সিটে থাকবে ওগুলো ওই যে বাতাস, ওই বাতাসের কারণে থাকতে পারে না, সেগুলো উড়ে যায়। হরিবল হরিবল। চিন্তা করেন, এই যে বাবাজিরা এত কষ্ট করলো, একটা দিন নয়, একটা সপ্তাহ নয়, একটা মাস নয়, একটা বছর ঘুরে তবে তো এই নামযজ্ঞ, এই অনুষ্ঠান, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মাধুকরী করে তবে তো এই অনুষ্ঠানটা সাজিয়েছে। বাবা, যারা সাজায় তারা কেবল জানে যে অনুষ্ঠানটা সাজাতে গেলে কতটুকু কষ্ট করতে হয়। আস্তে। তবে এই যে আপনারা আছেন, এখন আপনারা যারা আছেন, আমার মতো অধম পতিত জীব, ভাগ্যগুণে আপনাদের চরণ দর্শন করতে পারছি। তাই আপনারা যারা আছেন তারা একটু নীরবতা পালন করে চেষ্টা করবেন, যতটুকু সময় থাকেন ততটুকু সময় যেন একাগ্র চিত্তে ভগবানের নাম গুণগান স্মরণ করা যায়। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, আমি ওই সুরধনী গঙ্গার জল নয়, আমি আমার নয়নের জল ফেলতে ফেলতে এসেছি। যেই রূপ দেখেছি আমি সুরধনী গঙ্গায়, জানিস কাঞ্চনা, এহেন রূপ যার নয়নে তাকালে যুগী তার যুগ ভুলে যায়, মনে ভুলে যায় তার ধ্যান, অহংকারের অহংকার থাকে না, ধনীর তার ধনের অহংকারটা পর্যন্ত ভুলে যায়। হা হা হা। জানিস কাঞ্চনা, ওই রূপ দর্শন করে আমার এই হৃদয়ে একটা নয়
তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়। আসতে বাবা। আর তোর কিনা সেই রূপ দর্শন করে অন্তরে ব্যাধি হলো। আসতে বাবা। এত কথা বললে কি করে কীর্তন করে? সামনে বসে যদি কথা বলতে থাকেন থাক বাবা। দেখুন, আস্তে। ও বাবা, এবার একটু চুপ যান। বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, ওই রূপ দর্শন করে আমার অন্তরে ব্যাধি হলো, তবে সেটা জাগতিক জগতের কোনো ব্যাধি নয়। ব্যাধি নয়, সে যে আমার কৃষ্ণ নামের ব্যাধি। কৃষ্ণ নামের ব্যাধি। সে যে আমার হরি নামের ব্যাধি। সে যে হরি নামের ব্যাধি। কৃষ্ণ নামের ব্যাধি যদি একবার কারো হৃদয়ে হয় বাবা, জাগতিক জগতের ব্যাধি হলে তো কোনো কবিরাজের কাছে কিংবা কোনো ডাক্তারের কাছে গেলে ঔষধ দিলে সেই ঔষধ খেয়ে সারানো সম্ভব। কিন্তু কারো হৃদয়ে যদি একবার হরি নামের ব্যাধি ঢুকে যায়, ব্যাধি ঢুকে যায়, সেই ব্যাধি তো আর ডাক্তার কিংবা কবিরাজ দিয়ে সারানো সম্ভব নয়। আহা, সে যে শুধু দুটি নয়ন জলে ভেসে যায়। বাবা, এই ব্যাধিটা হয়েছিল কার জানেন? স্বরগোস্বামীর এক গোস্বামী, যার নাম ছিল সনাতন গোস্বামীজি। ব্যাধি হয়েছিল বাবা আমার শ্রীরূপ গোস্বামী। শুধু কি তাই, এই ব্যাধি হলো তৎকালীন দিনের রঘুনাথ দাস গোস্বামী। সঙ্গে আরো হয়েছে বাবা। এই যে আমরা যারা এখানে বসে আছি, আমাদেরও কৃষ্ণ নামের ব্যাধি হয়েছে। যদি আমাদের কৃষ্ণ নামের ব্যাধি না হবে, তাহলে বাড়িতে লক্ষ টাকার খাটটা পরিত্যাগ করে এই ঠান্ডার মধ্যে এই কঠিন মৃত্তিকার উপরে বসে বসে কি আর হরিনাম শ্রবণ করবার জন্য এসে বসে রয়েছি? বাবা, আচ্ছা, ও বাবা, শরণ ধরে কই আর কইেন না, চুপ থাকেন। এবার আপনি তো আমার সামনে বসেছেন, ভালো লাগছে, একটু কীর্তনটা করতে দেন। পথ গিয়ে চলে যাব, কোনো কথা বলতে হবে না। হরে কৃষ্ণ। আপনারা একটু চুপ থাকবেন একদম। আর এই 3 ঘন্টার কীর্তন যদি হয়, এই 3 ঘন্টার মধ্যে আর একটা কথাও বললেন না, শরণ ধরে কই, আর কোনো কথা বলবেন না। যতক্ষণ আছেন ততক্ষণ চুপ করে একটু কীর্তনটা শুনুন। ছোট মানুষ হয়ে দাঁড়াইছি, সাধন ভজন কোনোটাই আমার মধ্যে নাই, তথাপিও দাঁড়িয়েছি আপনাদের চরণ ধরে নেওয়ার জন্যে। 3টা ঘন্টা অন্তত পক্ষে একটু কীর্তন করতে দেন, পরে যাবতীয় যত কথা আছে বাইরে গিয়ে সব শুনবান। হরি বল, হরে কৃষ্ণ। সেই বিষ্ণুপ্রিয়া
বলছে কাঞ্চনা রে, আমার সেই গৌরের রূপ আমার দুটি নয়নে অঞ্জনের ন্যায় বেঁধে আছে, তাই সেই রূপটা ভুলতে পারছিলাম না। তাই কি করলাম জানিস, আমি জলের তরে ডুবি সেথা দেখে গরারে জলের তরে ডুবি সেথা দেখে গোরা রে জলের ভিতরে ডুবি সেথা দেখে গরারে জলের তরে ডুবি সেথা দেখে গোরা রে